আসসালামু আলাইকুম। আজ আমি রেসিপি নিয়ে আসলাম মুচমুচে কুড়মুড়ে পেঁয়াজু রেসিপি। দেখেন আমি পেঁয়াজুটা সরাসরি ডাল দিয়ে কিভাবে বানাচ্ছি, আর এটা যখন ভাজবো তখন মুচমুচে হবে। আ আমি এভাবে সবসময় বানিয়ে থাকি। আমি এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, রেখে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এটাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, ঝাল যে যেরকম খাবেন সে সেরকম দিয়ে নেবেন। আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমরা মরিচটা একটু বেশি হলে ভালো লাগে আমাদের, তাই জন্য। আর দিয়েছি সামান্য একটু বাটা মসলা। এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। যদি কারো হাত জ্বলে মরিচের জন্য, তাহলে হাতে হ্যান্ড গ্লোভস পরে নিতে পারেন। আমার হাত জ্বলে না, রান্না করে, করে আমার হাত আর জ্বলে না। তাই জন্য আমি এভাবে হাত দিয়েই চেপে, চেপে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এখানে চলে আসছি। এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। দেবার পর এখানে পরিমাণ মতো তেল দিলাম। দেবার পর তেলটা গরম হয়ে আসলে আমি একে, একে পেঁয়াজগুলা দিয়ে দিব। এই তো এইভাবে পাতলা, পাতলা করে আমি হাতের সাহায্যে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন এক পিসটা প্রায় লাল হয়ে এসছে। আমি এখন অপর পিসটা উল্টিয়ে দিব। দেবার পর এটা মানে আমি অতিরিক্ত ডুবো তেলে ভাজছি না। আর ফ্রাই প্যানটা তো ফ্ল্যাট। ওতে তেল দিয়েছি, দেওয়ার পরে এভাবে ভেজে নিচ্ছি। তারপরেও এটা খুবই মুচমুচে এবং খুব টেস্টি হয়। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ হয়। আর এভাবে আমাদের মা, চাচি, দাদিরা এরকমভাবে বানাতো। আবার যদি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করলেও হবে। চাইলে এখানে দেওয়া যেতে পারে চাট মসলা। আমি কিছুই দেইনি। কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে আমি পেঁয়াজগুলা ভেজেছি। এক পিসটা লাল হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিয়ে, আর এই সময় আমি চুলার তাপটা রেখেছি মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এগুলা। আপনারা চাইলে এর চাইতে একটু ছোট সাইজ করেও দিতে পারেন এবং ডুবো তেলেও ভাজতে পারেন। সেটাতেও আরও ভালো হবে। এ পর্যন্ত যারা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক, অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা তাদের জন্য। তারা আমার পাশে আছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আমি পুরা ভিডিওটা স্কিপ করিনি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। এই সাইডের এই কয়টা হয়ে গিয়েছিল সে কয়টা আগে উঠিয়ে নিয়েছি, বাকি কয়টাও আবার এখন আমি এই যে এক সাইড করে নিয়েছি, নিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মুচমুচে পেঁয়াজু এবং ডাল দিয়ে আজ আমরা ভাতটা খাবো। এর কারণে আমি পেঁয়াজুটা ভেজেছি। পেঁয়াজুটা আপনাদের কাছে ভালো লাগলে একবার হলেও বানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।